হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর লেসন 2-এর পার্ট সি থেকে এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে 3। আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। দেখো আমাদের বলেছে মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ, অর্থাৎ নিচে যে ক্লুগুলা দেওয়া আছে অর্থাৎ যে সূত্রগুলা দেওয়া আছে সেগুলা ব্যবহার করে তুমি কি করবে, অনুরোধমূলক বাক্য তৈরি করবে। অর্থাৎ এখানে 1 থেকে 5 পর্যন্ত 5টা সেন্টেন্স দেওয়া আছে। এই 5টা জিনিসকে তুমি কিভাবে অনুরোধমূলক বাক্যে রূপান্তরিত করবে সেটাই হচ্ছে তোমার টাস্ক। অর্থাৎ আমরা কিভাবে অনুরোধমূলক বাক্যগুলো তৈরি করব সেই ব্যাপারটা আমাদেরকে একটু ভেবেচিন্তে উত্তর দিতে হবে, এবং সেই জন্য তোমাদেরকে হেল্প করবে হচ্ছে পার্ট বি এবং পার্ট 1। যারা হচ্ছে পার্ট বি এবং পার্ট এ খুব ভালোভাবে করেছো, তো তাদের জন্য এই পার্ট সিটা করাটা খুব ইজি হয়ে যাবে। তো যারা এই ভিডিওটা পার্ট এ এবং পার্ট বি এর ভিডিওটা এখনও দেখো নাই তারা দেখে নিতে পারো, আর যারা দেখেছো তাদের জন্য তো এখন পার্ট সিটা বোঝা খুব সহজ হয়ে যাবে। তারপরও আমি আরেকটু বলে দিচ্ছি যে আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট করি কাউকে বা অনুরোধ করে থাকি কোনো ব্যাপারে, সেই ক্ষেত্রে আমরা ক্যান, তারপর হচ্ছে উড, কুড এরকম শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে আমি বলেছি যে অনুরোধমূলক বাক্য তৈরি করার জন্য তোমাকে কয়েকটা ওয়ার্ড ব্যবহার করতে হবে সেন্টেন্সের মধ্যে। একটা হচ্ছে কুড, একটা হচ্ছে উড, একটা হচ্ছে ক্যান। এছাড়াও আমরা প্লিজ, কাইন্ডলি এই ধরনের শব্দ ব্যবহার করতে পারি। তো চলো আমরা এখন শুরু করি আমাদের মূল কাজটা। আমাদেরকে প্রথম যে ক্লুটা দিয়েছে সেটা বলছে, দেখো, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং। ওয়াশিং মানে হচ্ছে কোনো কিছু ধোয়া, আর ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। অর্থাৎ তুমি চাচ্ছ যে কেউ একজন তোমাকে তোমার ধোয়ার কাজে সাহায্য করুক। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে তাকে রিকোয়েস্ট করবে সেটাই হচ্ছে তুমি দেখাবে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু আমাদেরকে সাহায্য করার জন্য কাউকে প্রয়োজন পড়ে কোনো কিছুতে, তখন আমরা এরকম বলতে পারি যে তুমি কি আমাকে সাহায্য করবে। এখন যদি সেটা ধোয়ার কাজে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি তুমি কি এই কাপড় ধোয়ার কাজে অথবা এই থালাবাটিগুলো ধোয়ার কাজে কি আমাকে একটু হেল্প করতে পারো বা আমাকে একটু সাহায্য করতে পারো। তো এই যে বাংলায় আমরা সুন্দরভাবে বলি, তো ইংরেজিতেও কিন্তু আমরা এরকম ভদ্রভাবে বা সুন্দরভাবে একজনকে অনুরোধ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এরকম করে বলতে পারি যে ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, অর্থাৎ তুমি কি আমাকে ধোয়ার কাজে দয়া করে সাহায্য করতে পারো। এখন প্লিজ শব্দটা তুমি চাইলে এখানেও দিতে পারো, আবার চাইলে এদিকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা তাহলে দেখো প্রথমটা পেয়ে গেলাম। প্রথমটা আমরা এইভাবে দিব যে ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, দয়া করে তুমি কি আমাকে ধোয়ার কাজে সাহায্য করবে কি। আচ্ছা, এরপর 2 নম্বরে দেখো কি বলেছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর 100 টাকা নোট। হ্যাঁ, তুমি চাচ্ছ যে কেউ একজন তোমাকে 100 টাকা ভাঙতি দিক। এখানে আমি আরেকটু বলে রাখি যে ক্যান শব্দটা এবং উড, কুড বা মে এই ধরনের শব্দগুলো আমরা সাধারণত অনুরোধমূলক বাক্য গঠনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তবে এখানে কিছু ব্যাপার আছে। ক্যান শব্দটা হচ্ছে তুমি তোমার পরিবার পরিজন, তোমার পরিচিত সমবয়সী যে কারোর সাথে বলতে পারো, কিন্তু যখন অপরিচিত কারোর সাথে বা খুব সম্মানীয় কারোর সাথে আমরা কথা বলবো, যেমন আমাদের টিচারের সাথে, প্যারেন্টসদের সাথে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ইউজ করব না। সেক্ষেত্রে আমরা হচ্ছি উড অথবা কুড ব্যবহার করব। তো ধোয়ার কাজে সাহায্য করার ক্ষেত্রে আমরা সাধারণত কোথায় কথা বলি, এই ধরনের থালাবাটি ধোয়া বা জামা কাপড় ধোয়া বা যে কোনো কিছুই ধোয়ার কাজে আমরা নর্মালি বাসায় কথা বলি। বাসায় এখন তুমি তোমার ভাই বোনকে বলতে পারো, হ্যাঁ,
অথবা তোমার মা তোমাকে বলতে পারে যে বাবা তুমি আমাকে একটু এই কাজে সাহায্য করো তো, বা মা তুমি একটু থালাবাটিগুলো ধুয়ে দাও তো, এরকম কিন্তু মা আমাদেরকে বলে থাকেন। অথবা আমরা আমাদের ছোট ভাই বোনদের সাথে বা সমবয়সী ভাই বোনদের সাথেও এইভাবে বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? ক্যান ইউজ করতে পারি, ঠিক আছে। কিন্তু যখন আমরা অপরিচিত কারোর সাথে কথা বলবো বা অল্প পরিচিত, অথবা ধরো একজন আমি যে রিক্সা করে আসলাম সেই রিক্সাওয়ালা মামার কাছ থেকে আমি ভাঙতি চাচ্ছি, অথবা আমার কোনো একজন দোকানদার আঙ্কেলের কাছ থেকে আমি ভাঙতি টাকা চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা উড অথবা কুড ব্যবহার করব। তো আমি যেহেতু একজনের কাছ থেকে ভাঙতি টাকা চাচ্ছি, সেহেতু আমি এভাবে করে বলতে পারি যে could you give me change for 100 টাকা নোট প্লিজ। হ্যাঁ, আপনি কি দয়া করে আমাকে 100 টাকা ভাঙতি দিতে পারবেন? তাহলে দেখো could you, আমরা সব জায়গায় দেখো could you বা can you অথবা would you দিয়ে শুরু করছি। হ্যাঁ, এরপর দেখো এই যে সেন্টেন্সটা, এইটা পুরাটা তুমি এখানে বসিয়ে দিবে, শুধু ইউর জায়গায় হচ্ছে তুমি কি করবে? মি দিবে। এই যে, তাহলে দেখো could you, তাহলে give me change for 100 টাকা নোট, আর শেষে আমি একটা প্লিজ শব্দ যোগ করলাম যে দয়া করে আপনি কি আমাকে 100 টাকার নোট ভাঙতি দিতে পারবেন। আচ্ছা, এরপর দেখো 3 নম্বরে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট আ মিনিট। তুমি চাচ্ছ যে কেউ হচ্ছে কিছুক্ষণ একটু অপেক্ষা করুক। তো সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি যে কুড ইউ ওয়েট আ মিনিট প্লিজ, মানে আপনি কি একটু অপেক্ষা করবেন প্লিজ, বা আপনি কি দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন এই জিনিসটা খুবই সিম্পলি আমরা দেখো তিনটার স্ট্রাকচারই একই, কিন্তু এটাকে আরেকটু স্মার্টলি যদি আমরা বলে থাকি তাহলে কিন্তু এভাবেও বলতে পারি যে উড ইউ মাইন্ড ওয়েটিং ফর আ মোমেন্ট, ওয়েটিং ফর আ মিনিট, উড ইউ মাইন্ড ওয়েটিং ফর আ মিনিট। অর্থাৎ যদি কিছু মনে না করেন তাহলে আপনি কি কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন। দেখো দুটার বাংলা যেমন আলাদা এবং দুটা শুনতে কিন্তু দুই রকম, তো ইংলিশটাও কিন্তু আমরা দুভাবেই বলতে পারি। একটা বলছি কি কুড ইউ ওয়েট আ মিনিট প্লিজ, আপনি কি দয়া করে একটু অপেক্ষা করবেন। অথবা আমি যদি আরও সুন্দরভাবে বলতে চাই জিনিসটাকে, তখন বলতে পারি যে উড ইউ মাইন্ড ওয়েটিং ফর আ মিনিট, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন বা কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন। এখন তোমরা যে কোনোটাই দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে, আমি দুটোই দেখিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখন 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বরে বলেছে যে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইয়োর ব্যাগ। তুমি চাচ্ছ যে কেউ একজন তোমার ব্যাগটা বহন করে নিক, বা কেউ তোমার ব্যাগটা একটু নিয়ে যাক। তো সে ক্ষেত্রে তাকে তুমি কিভাবে বলবে? এইভাবে যে উড ইউ ক্যারি মাই ব্যাগ ফর মি প্লিজ। হ্যাঁ, যে আপনি কি দয়া করে আমার ব্যাগটা একটু বহন করতে পারবেন। আমরা যদি একটু নর্মালি একটু বয়স্ক কোনো হয় না অনেক সময় যে একজন রিক্সাওয়ালা মামার ইয়েতে রিক্সাতে করে আমরা আসলাম, হ্যাঁ, হয়তো বা উনি একটু বয়স্ক, এখন আমার ব্যাগটাও হয়তো বা একটু দূরে নিতে হবে, বা একটু আমার বাসাটা একটু উপরের দিকে। হ্যাঁ, অনেক সময় হয় না যে আমরা বলি মামা আমাকে এটা একটু তুলে দিতে পারবেন আমার ব্যাগটা। তো এরকম যে যখন আমরা বলবো, যেহেতু ওনারা বয়সে বড়, সেক্ষেত্রে আমরা উড অথবা কুড ব্যবহার করতে পারি যে উড ইউ ক্যারি মাই ব্যাগ ফর মি প্লিজ, আপনি কি দয়া করে আমার ব্যাগটা উপরে মানে বহন করতে পারবেন। তো দেখা গেল যে আমরা হয়তো বা একটা সিএনজি করে কোথাও গেলাম, এখন তোমার একার পক্ষে তোমার ব্যাগটা ক্যারি করা পসিবল হচ্ছে না, সেই ক্ষেত্রে সেই আঙ্কেলটাকে তোমরা বলতে পারো যে আপনি কি দয়া করে আমাকে ব্যাগটা বহন করতে সাহায্য করবেন। তো এরকম করে উড অথবা কুড দিয়ে বলতে পারো, ঠিক আছে। আমরা এখন একদম আমাদের লাস্ট যে সেন্টেন্সটা সেটাতে চলে আসলাম। দেখো এখানে বলেছে যে ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ আ রিক্সা। তুমি চাচ্ছ যে কেউ একজন তোমার জন্য একটা রিক্সা ডেকে দিক। তো এইটাও এই টাইপের ব্যাপার স্যাপার আমরা অবশ্যই আমাদের সমবয়সীদের সাথে করে থাকি, অথবা ছোটো কারোর সাথে করে থাকি। বিশেষ করে আমাদের বাবা মা অনেক সময় বলে একটা রিক্সা ডেকে দাও তো আমার জন্য, এরকম বলতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেখো ক্যান ইউ কল মি আ রিক্সা প্লিজ।
তুমি কি আমার জন্য একটা রিক্সা ডেকে দিতে পারো? তো এই ক্ষেত্রেও তোমরা উড কুড অথবা ক্যান ব্যবহার করতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার সিচুয়েশানের উপর ডিপেন্ড করবে যে তুমি ক্যান কোথায় ব্যবহার করবে, কোথায় উড অথবা কুড ব্যবহার করবে অথবা মে ব্যবহার করবে। তো আমি আরেকবার বলছি, দেখো, ক্যান, কুড, মে, মাইট, উড এই শব্দগুলো দ্বারা আমরা অনুরোধমূলক বাক্য তৈরি করে থাকি। তবে এই ক্ষেত্রে যদি আমাদের সমবয়সী কেউ হয়ে থাকে অথবা বয়সে ছোট কেউ হয়ে থাকে আমরা ক্যান ব্যবহার করি। আর যদি আমাদের শিক্ষক বা বয়োজ্যেষ্ঠ কেউ, আমাদের বাবা মা এরকম কেউ হয়ে থাকেন অর্থাৎ সিনিয়র কেউ হয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা উড অথবা কুড অথবা ক্ষেত্র বিশেষে আমরা মে ব্যবহার করে থাকি। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে 6-এ পড়ানো হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তবে তার আগে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং লার্নিং উইথ এ প্রিয়াকে তোমরা আগের মতোই ভালোবাসা দিয়ে যাবে, এ আমার বিশ্বাস তোমাদের প্রতি। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো আর পড়াশোনার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।